২০০৩ সাল কুপওয়ারা হিজবুল মুজাহিদিনের দুই মোস্ট ওয়ান্টেড কমান্ডার ভাবতেও পারেনি তাদের পাশের ঘরে ঘুমানো ইফতিকার ভাট আসলে ভারতীয় সেনাবাহিনীর এক প্যারা স্পেশাল ফোর্সেসের এক তুখোর কমান্ডো। দাড়িভর্তি মুখ আর কাশ্মীরি আলখাল্লার আড়ালে লুকিয়েছিল এক দেশপ্রেম। কিভাবে একজন মেজর ছদ্মবেশে জঙ্গি আস্তানায় ঢুকে দিনের পর দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিলেন? কেন আজও ভারতীয় কমান্ডোদের কাছে মেজর মোহিত শর্মার নাম এক অনুপ্রেরণার নাম? আজ সেই রোমহর্ষক সত্য কাহিনী আপনাদের শোনাব। উপত্যকার এক গোপন আস্তানায় বসে আছে হিজবুল মুজাহিদিনের দুই কুখ্যাত কমান্ডার আবু তোরা এবং আবু সবজার। তারা অপেক্ষা করছে তাদের নতুন রিক্রুট বা সদস্যের জন্য। খবর এসেছে এক কাশ্মীরি যুবক তাদের দলে যোগ দিতে চায়, যার চোখে ভারতের বিরুদ্ধে আগুন জ্বলছে। কিছুক্ষণের মধ্যেই দরজায় টোকা পড়ল। ভেতরে ঢুকল এক যুবক, পরনে নোংরা ফিরান, কাশ্মীরি আলখাল্লা, মুখ ভর্তি লম্বা দাড়ি, কাঁধ পর্যন্ত নামানো উস্কোখুস্কো চুল, চোখে মুখে তীব্র ঘৃণা। নাম তার ইফতিকার ভাট। জঙ্গিরা তাকে সন্দেহ করেছিল, তারা তাকে পরীক্ষা করল, প্রশ্ন করল, কিন্তু ইফতিকার ভাটের কাশ্মীরি ভাষা, তার বাচনভঙ্গি এবং স্থানীয় কালচার সম্পর্কে জ্ঞান এতটাই নিখুঁত ছিল যে জঙ্গিদের সন্দেহের কোনো অবকাশই রইল না। তারা ভাবল তারা এক নতুন জিহাদি পেয়েছে। তারা ইফতিকারকে বুকে জড়িয়ে ধরল। কিন্তু তারা জানত না এই ইফতিকারের আলখাল্লার নিচেই লুকিয়ে আছে ইন্ডিয়ান আর্মির ইউনিফর্মের অদৃশ্য বর্ম। তারা জানত না এই যুবক আসলে মেজর মোহিত শর্মা, ওয়ান প্যারা স্পেশাল ফোর্সেসের এক দুর্ধর্ষ কমান্ডো। শুরু হলো মোহিতের আন্ডারকভার অপারেশন। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা ছিল বাস্তবের এক মরণ খেলা। মেজর মোহিত শর্মা দিনের পর দিন জঙ্গিদের সাথে কাটালেন, তাদের সাথে এক থালায় খাবার খেলেন, একই ঘরে ঘুমালেন। জঙ্গিরা তার সামনেই ভারতের সেনার উপর হামলার ছক্কস্ত, আর মোহিত মনে মনে সেই ম্যাপ এঁকে নিতেন। প্রতিটা মুহূর্ত ছিল শ্বাসরুদ্ধকর। রাতে ঘুমানোর সময়ও তিনি সজাগ থাকতেন, কারণ ঘুমের ঘোরে যদি মুখ দিয়ে একটাও হিন্দি বা ইংরেজি শব্দ বেরিয়ে যায় তাহলে সেখানেই মৃত্যু নিশ্চিত। অবশেষে এলো সেই রাত। জঙ্গিরা পরিকল্পনা করল তারা ভারতীয় সেনার একটি চেকপোস্টে হামলা চালাবে। মেজর মোহিত বুঝলেন আর অপেক্ষা করা যাবে না, এখন অ্যাকশনের সময়। গভীর রাতে যখন জঙ্গিরা অসতর্ক, মোহিত শর্মা তার গোপন 9mm পিস্তলটি বের করলেন। চোখের পলকে তিনি গুলি চালালেন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। দুই হিজবুল কমান্ডার আবু তোরা এবং আবু সাবজার কিছু বুঝে ওঠার আগেই লুটিয়ে পড়ল মাটিতে। তাদের রক্তে ভেসে গেল মেঝের কার্পেট। কাজ শেষ করে মোহিত শর্মা ঠিক সেভাবেই ছায়ার মতো বেরিয়ে এলেন যেভাবে ঢুকেছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই পরে ওই পুরো জঙ্গি নেটওয়ার্কটি ধ্বংস করা সম্ভব হয়েছিল। এই অসীম সাহসিকতার জন্য তাকে সেনা মেডেল দেওয়া হয়। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। 2009 সাল 21 মার্চ আবার সেই কুপওয়ারার জঙ্গল, হাপরুদা ফরেস্ট। খবর এলো জঙ্গিরা আবার জড়ো হয়েছে। এবার আর ইফতিকার ভাট নয়, মেজর মোহিত শর্মা নিজের আসল পরিচয়ে ইউনিফর্ম পরে টিম নিয়ে জঙ্গলে ঢুকলেন। শুরু হলো ভয়ঙ্কর এনকাউন্টার। জঙ্গিরা ওপরের পজিশন থেকে গুলি চালাচ্ছিল। মোহিতের টিমের কয়েকজন আহত হলেন। নিজের সঙ্গীদের বাঁচাতে মেজর মোহিত শর্মা খোলা জায়গায় বেরিয়ে এলেন। তিনি একাই জঙ্গিদের এনগেজ করলেন। গুলি তার বুকে লাগল, শরীর ঝাঁঝরা হয়ে গেল, কিন্তু তিনি থামলেন না। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে তিনি দুই জঙ্গিকে খতম করলেন এবং তার টিমকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার সুযোগ করে দিলেন। মৃত্যুর পর তার দেহ যখন উদ্ধার করা হলো, দেখা গেল তার হাতের মুঠো তখনও শক্ত করে ধরা আছে রাইফেলটা। তিনি ছিলেন সেই বিরল অফিসারদের একজন, যিনি শত্রুকে ধোঁকা দিয়েও মেরেছেন, আবার সম্মুখ সমরে বুক চিতিয়েও মেরেছেন। ভারত সরকার তাকে মরণোত্তর দেশের সর্বোচ্চ শান্তিকালীন সামরিক সম্মান অশোক চক্র প্রদান করে। আজও প্যারা স্পেশাল ফোর্সেসের ট্রেনিংয়ে নতুন কমান্ডোদের ইফতিকার ভাটের গল্প শোনানো হয়। শেখানো হয় ইউনিফর্ম শুধু শরীরে থাকে না, ইউনিফর্ম থাকে কলিজায়। স্যালিউট, মেজর মোহিত শর্মা।